الحمد لوليه والصلاة والسلام على نبيه أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীরে যেমন রূহ আছে, এই মাহফিলের একটা রূহ আছে, প্রাণ আছে। আমাদের শরীরে যতক্ষণ রূহ আছে, প্রাণ থাকে, ততক্ষণ আমাদের হাত পা ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হরকত করতে পারি, নড়াচড়া করে, চোখে দেখি, মুখে কথা বলতে পারি, কানে শুনতে পারি। কিন্তু রূহ যখন চলে যায়, দেহের মধ্যে কানও থাকে, চোখও থাকে, হাতও থাকে, পাও থাকে, কিন্তু কোনো কাজ বলেন না করে না। রূহ যতক্ষণ আছে তখন আপনার শরীরের ক্রিয়া চলমান। অনুরূপ ভাবে আপনারা যে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসেছেন, আরো বসবেন, শুনবেন ওয়াজ নসিহত, তো এই মাহফিলের যে রূহ আছে, সে রূহটা যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে মাহফিলের বসাটা তো সার্থক হবে না। এই মাহফিলের রূহ এবং প্রাণ হচ্ছে দরুদ শরীফ। এই মাহফিলের রূহ, এই মাহফিলের প্রাণ কি? দরুদ শরীফ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলার শক্তি দিয়েছেন মুখের ভিতর জিহ্বার মাধ্যমে, সেই জিহ্বাটা মুখের ভিতর আসছে নবীজির উসিলায়। তো যে নবীজির উসিলায় নেয়ামতগুলো পেয়েছি, ওই নবীজির শানে দরুদ শরীফ পড়তে যদি আমরা একটু কার্পণ্যতা করি, তো আমার আল্লাহ তো নারাজ হবেন। আর আমরা যদি নবীজির উপর একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 10 বার রহমত নাযিল করবেন। তো এই মাহফিলে আইসা এত বড় বরকত থেকে, এতগুলো বরকত থেকে আমরা কেন বঞ্চিত হব? আমি সবার কাছে অনুরোধ করবো, আমার মুরব্বী, যুবক ভাই, ছোট বাচ্চা, সবার কাছে অনুরোধ করব, কোন জবান যাতে বন্ধ না থাকে, প্রত্যেক জবানে আমরা নবীজির উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশে হক হ্যায় مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا اے رضا خود صاحب قرآن
آمد ہے حضور اے رضا اچھے رضا پیارے رضا میٹھے رضا اے رضا خود صاحب قرآن مدح حضور تجھ سے پھر ممکن ہے کب مدحت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا بھر کر لاگیا کندے مرے کیوں تو شاہ جابے نا قبور حاشر پابے مدینہ جار ٹھکانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الذین آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه زندہ ہے وہی جیتا ہے وہی واللہ وہی ہے ولی اللہ زندہ ہے وہی جیتا ہے وہی واللہ وہی ہے ولی اللہ زندہ ہے وہی جیتا ہے وہی واللہ وہی ہے ولی عشق نبی میں رو رو کر جو عشق نبی میں رو رو کر یہ جان سی دولت کھوتا ہے جو عشق نبی میں رو رو کر یہ جان سی دولت کھوتا ہے হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলাধীন সাদেকপুর এলাকার অন্তর্গত বাগলাকোট দরবার শরীফ
প্রাঙ্গণে ওলিয়ে কামেল কুতুবুল আউলিয়া শাহ সুফি হযরত আল্লামা সৈয়দ সমরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ও শাহ সুফি সৈয়দ আফজুল জহুর শাহ রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক পবিত্র সালানা উরস মুবারক উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আলোচক মন্ডলী, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার পিতৃতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, আর যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাं বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন যারা, মঞ্চে তশরিফ রেখে অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখিন হযরত মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কিংবা ঘরে দুয়ারে যারা পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য আন্তরিকতা নিয়ে, ইখলাস নিয়ে, মোহাব্বত নিয়ে উযু কালাম করে অপেক্ষায় আছেন, কিংবা লাইভে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেকের জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ফরিয়াদ জানাই। কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, একদিকে সাতখানা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, অপরদিকে কিয়ামতের ভয়াবহতা, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে। অন্যদিকে মহান রব্বুল আলামিনের জব্বার এবং কাহার এই নামগুলোর গুণবাচক নামের গুণ প্রকাশিত হবে। ঠিক ওই কঠিন পরিস্থিতিতে অধ্যকারে আজিমুশ শান নূরানি মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তাদার মুস্তাহার সুপ্রসিদ্ধ উলামায়ে কেরামের ওয়াজ নসিহত, আলোচনা, তাকারীর, বয়ানাত আপনারা শ্রবণ করে আসছেন। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের বানিয়াচং ফাজিল তথা ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, মুজাহিদে মিল্লাত, ফখরে আহলে সুন্নাত জনাবে মাওলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি কুরআন ও সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা করেছেন। আমার পরপরে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে মিল্লাত, পীরে তরিকত জনাবে শাহ সুফি অধ্যক্ষ আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব কিবলা তাকরীর পেশ করবেন। এরপরে আরো উলামায়ে কেরামের তাকরীর হবে ধারাবাহিক ইনশাআল্লাহুল আজিজ। মাঝখানে আমি একেবারে সবার থেকে অযোগ্য, এলমের দিক থেকে, আমলের দিক থেকে, তারপরে আমাকে এই মাহফিলের যিনি
দাওয়াত দাতা এবং এই মাহফিলের যিনি উদ্যোক্তা মুজাহিদে মিল্লাত পীরে তরিকত সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কিবলা, উনি আমাকে মাওলানা মুজিবুর রহমান খান সাহেবের মাধ্যমে এখানে আসার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আমি পীরজাদা পীরে তরিকত সৈয়দ আব্দুর রহমান পীর সাহেবের শুকরিয়া আদায় করতেছি, মাওলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদিরের শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ জাল্লা শানহু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা এটাকে অটুট রাখুক। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটু খেয়াল করবেন, এখানে কিছু মাদ্রাসা ছাত্রদেরকে আমি দেখতে পাচ্ছি, বহু উলামায়ে কেরামকে আমি দেখতে পাচ্ছি। অনুরোধ করব আপনারা একটু অন্তরের কানে শুনবেন, যেহেতু চতুর্দিকে ফিতনা চলতেছে, ফিতনার যুগ, এখানে আখিরি জামানা, প্রায় কিয়ামতের বহু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এই সময়ে আমাদের কাছে যদি এলম কালাম না থাকে, বাতিলদের সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। এখানে ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন, আমি প্রত্যেকের নাম সম্পর্কে অবগত নই, আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা আলহামদুলিল্লাহ এখানে মোহাম্মত নিয়ে বসেছেন। আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে মাইকের সামনে উপস্থিত হয়েছি। আদেশ ক্রমে আমি খেয়াল করলাম যে আজকে যেহেতু দুইজন আল্লাহর ওলির আলোচনা, আল্লাহর ওলির ওসব হক উপলক্ষে মাহফিল, আমাদের দেশে কিছু বাতিল ফিরকা আছে যারা আল্লাহর ওলির দরবারে আসলেই ও মাজার পূজারি বলে না। কতগুলো জালেম আছে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফ আসলে, দরবার শরীফ আসলে, দরগাতে আসলে এরা বলে মাজার পূজারি। কিন্তু এখন দেখতেছে আবার মুরগুরে দিতেছে। ইদানিং বলতেছে কোন কোন মাহফিলে যে মাজার জিয়ারত সুন্নাত, এখন বলতেছে যার মুখে বলছে মাজার পূজারি জিয়ারতকারীদেরকে, এখন বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত। কারণ ঘুরে ফিরে তাদেরকে এদিকে আসতে হবে, কারণ এরা বুঝতে পেরেছে এগুলো বলতে বলতে তারা একেবারে সারা বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে, মানুষের অন্তর থেকে তারা উঠে যাচ্ছে। এই জন্য আবার মানুষের অন্তর জয় করার জন্য এটা কোনো আন্তরিকতা নিয়ে বলতেছে না সুন্নাত, এটা মুনাফিকি করতেছে। হ্যাঁ, মানুষকে দুঃখে দেওয়ার জন্য একটা কৌশল, আর কিছু না। একমাত্র হক দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অর্থাৎ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। কি বলা হয়? সুন্নি মুসলমান। একমাত্র নাজাত প্রাপ্ত দল। নবীজির হাদিসে পাক, সহিহ হাদিস মিশকাত শরীফের 30তম পৃষ্ঠার মধ্যে আছে, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। বনী ইসরাইল যেমন 72 দল ছিল, আমার উম্মতে কয় দল হবে? কয় ফেরকা হবে? 73 ফেরকা হবে। তার মধ্যে নাজাত প্রাপ্ত হবে একটা দল। জান্নাতে যাবে কয়টা? একটা। আর বাকি জাহান্নামে যাবে 72টি। এই 72টি যারা জাহান্নামে যাবে, সেখানে আবার হিন্দু নাই, হিন্দুরা পৃথক, এরা তো মুশরিক। কেমন? হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, চাকমা নাই, মারমা নাই, মক নাই, উপজাতি যারা অমুসলিম এরা নাই, এরা তো এমন কাফের মুশরিক। কিন্তু 72 দল যেগুলো জাহান্নামে যাবে, এগুলো দেখতে ওই আপনাদের আমাদের মতো, মাথায় টুপি থাকবে, আলকালা থাকবে, জুব্বা থাকবে, মুখে দাড়ি থাকবে, মুখে ও আল্লাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, ইসলামের লেভেল লাগাবে। এই ধরনের মানুষ, এরা সবাই আপনাদের মতো নামাজও পড়বে, দেখা যাচ্ছে কপালও কালো করে ফেলছে, কিন্তু আমার নবীজি ইরশাদ করেন এই 72 দল এরা জাহান্নামী। 72 দল কি? জাহান্নামী। একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কারা? যারা একদিকে আমার নবীজির সাহাবায়ে কেরামকে তাজিম করবে, আর একদিকে আহলে বাইত রাসূলকে অন্তর থেকে ভালোবাসবে। সাহাবায়ে কেরামকে তাজিম করবে, আর আহলে বাইত রাসূলকে কি করবে? ভালোবাসবে। এরাই নাজাত প্রাপ্ত দল। কিন্তু কিছু দেখবেন সিয়াবিদের সমালোচনা করতেছে, এরাও বাতিল। আর কিছু দেখবেন আহলে বাইত রাসূলের সমালোচনা করতেছে, এরাও
বাতিল। মাঝখানে আমরা সুন্নিরা আমরা সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করি, আহলে বাইত রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। আর আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন নক্ষত্র সাথে তুলনা করে বলছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্রের ন্যায়। আর মসলু আহলে বাইতি কাসফিনাতে নূহ, আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কেমন? এই কারণে আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আজিমুল বরকত রফিউদ দরজাত আশ-শাহ মাওলানা আহমদ রাজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসকে এক জায়গায় এনে দিয়ে আহলে সুন্নাতের তারিফ করতে গিয়ে বলতেছেন আহলে সুন্নাতে কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া पार असहाबे हुजूर, नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत की अहले सुन्नत काहे बेड़ा। আমার আলা হযরত কেবলা বলতেছেন এই সুন্নি মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার। বেড়া মানে কিস্তি, বেড়া মানে কি? কিস্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিস্তি নিরাপদে পার হয়ে যাবে। কেন? সুন্নি মুসলমানরা আহলে বাইতকে মহব্বত করার কারণে আহলে বাইতের কিস্তির মধ্যে সওয়ার হয়েছে। আর সাহাবায়ে কেরামকে তাজিম করার কারণে সাহাবায়ে কেরামকে রাস্তার দিক নির্দেশনার জন্য নক্ষত্র মেনেছে। কিস্তি এখন না, পৃথিবী বিজ্ঞান উন্নতি লাভ করেছে। যে সময় স্যাটেলাইট ছিল না, বিজ্ঞানের উন্নতি হয় নাই, তখন পানির জাহাজ নাবিকরা চালাতো, ক্যাপ্টেনরা চালাতো নক্ষত্র দেখে দেখে। কি দেখে দেখে? নক্ষত্র। দেখেন যে সময় বিজ্ঞানের উন্নতি হয় নাই সেই সময় নাবিকরা নক্ষত্র দেখতে দেখে দেখে এই বাংলাদেশের চট্টগ্রামের পোর্ট থেকে চলে গেছে ভারতের পোর্টে, ওখান থেকে চলে গেছে চায়না, ওখান থেকে চলে গেছে কোথায় আফগানিস্তান, ওখান থেকে চলে গেছে আবার আমেরিকা, ওখান থেকে লন্ডন। যে সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পানির মাঝখানে যখন চলে যায়, এমন সাগরের মাঝখানে চলে গেছে যেখানে ডানে বামে কুল কিনারে কিছুই দেখা যায় না। সে অথই পানির মধ্যে দিক নির্দেশনা, দিক ঠিক করতেছে কি দেখে দেখে? তারকা দেখে দেখে, নক্ষত্র দেখে দেখে। অনুরূপ ভাবে আমরা সুন্নিরা সাহাবায়ে কেরামকে হেদায়েতের নক্ষত্র মেনেছি আর মহব্বত করেছে আহলে বাইতকে। আহলে বাইতকে আমার নবীজি নূহ আলাইহিস সালামের কিস্তি বলেছেন। তাহলে আমাদের বেড়া পার, আমাদের কিস্তি কি পার, আমাদের কোনো সংকট নাই আলহামদুলিল্লাহ। আর আমরা যে ওলিয়ে কামেলের আলোচনা করতেছি, যে ওলিগণের দরবারে এসেছি, এই ওলিগণের শানও কিয়ামতের ময়দানে দেখা যাবে। একদিকে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে। আর আমার প্রিয় নবীজি ইরশাদ করেন এই যে আউলিয়া কেরাম যারা আজকে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়েছেন, যারা আল্লাহর ওলি, যাদের ব্যাপারে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, সুসংবাদ ঘোষণা করেছেন ইহকাল এবং পরকালে। আর আমার নবীজি ইরশাদ করেন লাহুম মুনাবিরুম মিন নূর, লাহুম মুনাবিরুম মিন নূর। আল্লাহর ওলিদের জন্য কিয়ামতের ময়দানে নূরের মিম্বর হবে। দেখেন ওলিদের শান। মানুষ নফসি নফসি করবে, মানুষ আশ্রয়স্থল খুঁজবে, মানুষ হাসরের ময়দানে মাতালের মতো হয়ে যাবে। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওলিরা নূরের মিম্বরে বসে থাকবে। এটা আমার কথা নয়, এটা ভাইস চ্যান্সেলর সাহেবের কথা নয়, উলামায়ে কেরামের কথা নয়, এটা হায়াতুন নবীর জবানের বাণী।
আমার নবীজির জুবানের বাণী, লাহুম মুনাবিরুম মিন নূর, ওলিদের জন্য রয়েছে নূরের মিম্বর। আপনার দুনিয়াতে কত মসজিদ দেখতেছেন, কোন মসজিদের মিম্বর টাইলসওয়ালা, কোন মসজিদের মিম্বর মোজাইক করা, কোন মসজিদের মিম্বর কাঠের, কোন মসজিদের মিম্বর এসএস স্টিলের, কোন মসজিদের মিম্বর মাটির, কিন্তু নূরের মিম্বর দেখছেন না? এই নূরের মিম্বর দেখবেন হাসরের ময়দানে, আর এই নূরের মিম্বরে বসবেন আল্লাহর ওলিগণ। দেখেন, এবং আজকে যারা আল্লাহর ওলিদের দরবারে গেলে মাজার পূজা বলতেছে, এই সমস্ত খবিজদেরকে বলবো একটু কোরআন শরীফ খোলো, দেখো। আরে এরা তো জ্ঞান পাপী, এরা আসলে জানে, জানার পরও না জানার মান করে। হ্যাঁ, তারপরে বলবো আজকে আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, আমাদের এখানে আপনারা যারা বসেছেন এশক মোহাব্বত ভালোবাসা নিয়ে বসেছেন, আল্লাহর ওলির প্রতি শ্রদ্ধা নিয়ে বসেছেন, কিন্তু আমরা ওয়াজ যখন করি, আমাদের ওয়াজ থেকে উকুন বাঁচার জন্য কিছু বাইরে বাইরে মানুষ ঘুরে আছে না? এদেরকে বলবো আমি যতক্ষণ তাকরীর করব শুধুমাত্র কোরআন শরীফ থেকে করব, কোরআন শরীফের বাইরে যাব না ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ থেকে কিছু আল্লাহর ওলিদের শান বর্ণনা করব, আজকে হাদিস শরীফে যাব না, শুধু কোরআন শরীফ থেকে কিছু আলোচনা এমন করব যেগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহর ওলিদের সম্পর্কে করেছেন। আজকে এখানে কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ সমরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এবং শাহ সুফি সৈয়দ আব্দুল জহুর শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যে আলোচনা হচ্ছে, এই যে উরুস উপলক্ষে আল্লাহর ওলিদের আলোচনা, এটা একদিকে আল্লাহর সুন্নত, সুবহানাল্লাহ বলেন, তার সুন্নত, আল্লাহ তাআলার সুন্নত। কেন? যেহেতু আল্লাহ পাক ওলিদের আলোচনা কোরআন শরীফে করেছেন, তো কোরআন শরীফের যে বাণী আছে এগুলা কার? কোরআন শরীফের বাণী কার? তো আল্লাহর ওলির আলোচনা যদি আল্লাহর জবানে করে, তাহলে সেই আলোচনা যদি আমরা করি, এটা কার সুন্নাত? বলেন না, কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আর আরেকদিকে আল্লাহর ওলিগণের আলোচনা হাদিস শরীফে এসেছে, অসংখ্য হাদিস শরীফ আছে আল্লাহর ওলিদের আলোচনার উপর। মিশকাত শরীফের মধ্যে বাবুল কারামাত চ্যাপ্টার আছে। কেমন? তাহলে হাদিস শরীফে যখন ওলিগণের আলোচনা এসেছে, তাহলে আরেকদিকে আল্লাহর ওলিগণের আলোচনা করা, এটা আমার নবীজির সুন্নাত। আজকে সৈয়দ আব্দুর রহমান পীর সাহেবের আহ্বানে আমরা যে এখানে এসেছি, আপনারা বসেছেন, এই যে উলামায়ে কেরাম ওলি শান আলোচনা করতেছেন, এটা একদিকে আল্লাহ তাআলার সুন্নাত পালন হচ্ছে, আরেকদিকে নবীজির সুন্নাত পালন হচ্ছে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩য়তম পারা সূরা আলে ইমরান, এই আলে ইমরানের আয়াত নম্বর ৩৫ থেকে ৩৯ পর্যন্ত তেলাওয়াত করে যাবেন, দেখবেন সেখানে আল্লাহ জাল্লা শানু আল্লাহর একজন ওলি আর আলোচনা করেছে। ওলি পুরুষের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, কিন্তু নবী রাসূল পুরুষের মধ্যে, মহিলার মধ্যে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কিন্তু মহিলাদের মধ্যে, পুরুষের মধ্যে যেমন ওলি আছে, মহিলাদের মধ্যে কি আছে? ওলি আছে। তো মহিলাদেরকে ওলিয়া বলতে হয়, ওলিয়া তানিস মুয়ান্নাস, কেমন? ওলিয়া। কিন্তু আপনারা বুঝার জন্য আমি ওলি বলতেছি, ওলি। মহিলাদের মধ্যে আল্লাহর ওলি আছে, এই ওলিগণের মধ্যে একজন হচ্ছেন অন্যতম ওলিয়া হযরত সৈয়দাতুনা মারইয়াম আলাইহাস সালাম। কত বড় আল্লাহর ওলিয়া, এবং একজন সিনিয়র ক্লাসের জলিলুল কদর নবীর আম্মা জান। আসমানি বড় বড় 4টি কিতাব, ওই 4টি কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব হচ্ছে ইনজিল। এই ইনজিল শরীফ যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, হযরতে সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনারই আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাম। এই মারইয়াম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেন নাই, আম্মার গর্ভে। কার গর্ভে? মার গর্ভে, মা জানের গর্ভে হযরতে মারইয়াম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেন নাই। উনি যখন গর্ভে আসলেন, মা হান্না বিনতে ফাখুস উনি মান্নত করলেন, মান্নত করে বললেন, আমার গর্ভে যা আছে আমি আল্লাহর কোরআনের জন্য মান্নত করলাম।
আল্লাহর কোরআন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার গর্ভে যা আছে আমি আপনার জন্য মান্নত করে দিলাম, অর্থাৎ আমার সন্তান দুনিয়াতে আসবে, বড় হবে, আপনার ঘরের খেদমত করবে, বাইতুল মাকদাসের কি করবে, খেদমত করবে। এখন মান্নত তো করেছেন, উনি মনে মনে খেয়াল করেছেন পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে, কিন্তু দেখা গেল উনি জন্ম দিলেন কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। জন্মলাভ করার পর উনার আম্মা হযরত হান্না বলতেছেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম, আমি তো মনে করেছিলাম ছেলে সন্তান হবে, আপনার ঘরে খেদমত করবে, এখন হতে দেখা গেল কন্যা সন্তান, এখন কি হবে? আমার আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ওয়াদাত, এই হান্না তুমি কি সন্তান প্রসব করেছো তোমার প্রভু খুব ভালো করে জানেন। শুনো, এই কন্যা সন্তান এমন সন্তান, লাইসা যাকারু কাল উনসা, এমন এক কন্যা সন্তান আমি তোমাকে দিলাম যে কন্যা সন্তানের তুল্য কোন পুরুষ সন্তান নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে এমন সম্মানী করেছেন যে কোন পুরুষ ওনার তুল্য নাই। এটাকে আমি বলছি না, আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাইসা যাকারু কাল উনসা, এবং বলতেছেন, আয় হান্না এটার নাম তোমাকে রাখতে হবে না, দুনিয়ার কোনো মানুষ রাখবে না, আমি রেখে দিলাম, ওয়া সাম্মাইতুহা মারইয়াম, আমি এই কন্যা সন্তানের নাম মরিয়ম রাখলাম। যাই হোক, দেখা গেল তাফসীরের কিতাবের মধ্যে আসতেছে যে একটা শিশু বাচ্চা 1 বছরে যত বাড়ে, হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বাড়ে। 1 বছরে একটা শিশু 1 বছরে যত বাড়ে, মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বাড়তেছে। তাহলে দেখতে দেখতে এই 10-12 দিনের মধ্যে উনি বড় হয়ে গেছে। এখন উনি আল্লাহর ঘরে খেদমত করবে। এখন মহিলা মানুষ, ওনার তো সিকিউরিটির দরকার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। এখন মরিয়ম আলাইহিস সালাম বড় পর্দানশীল, এখন ওনার দায়িত্ব খেয়ে নিবে। শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো, লটারির মধ্যে নাম আসলো আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর নবী উনি হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। আপন কি? খালু। আমার আল্লাহ বলেন, ওয়া কাফালাহা জাকারিয়া, এই মরিয়মের দায়িত্ব নিয়েছে হযরত সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাম। দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাফালত নিলেন, জিম্মাদারি নিলেন, ওনার দেখাশোনা, ওনার সেফটি, নিরাপত্তার যা কিছু দরকার আছে সব দায়িত্ব নিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর ঘর বাইতুল মাকদাসের পাশে একটা কামরা করে দিলেন, ওখানে মরিয়ম আলাইহিস সালাম থাকেন। মানুষজন যখন চলে যায় তখন আল্লাহর ঘরে সাফ সাফাই করে, আল্লাহর ঘরে ঝাড়ু দেয়, পরিষ্কার করে। এখন আবার পরিষ্কার শেষ হলে, পরিষ্কার কার্যক্রম শেষ হলে আবার কামরায় চলে আসে। একদিন হযরত সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাম কোথাও কাজে যাবেন, হযরত মরিয়ম আলাইহিস সালামকে কামরার ভিতরে রেখে বাইরে তালাবদ্ধ করে চলে গেলেন, যাতে কোনো মানুষ এসে হযরত মরিয়ম আলাইহিস সালামকে ডিস্টার্ব করতে না পারে। আমি একটু দ্রুত বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে? শুনেন, কারণ সময় কম, হুজুরে চলে আসবেন, একটু তাড়াতাড়ি বলতেছি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোথাও কাজে গেছেন, কাজকর্ম সেরে উনি তালা খুললেন, যেহেতু তালা উনি নিজে মেরেছেন, এখন তালা খুলে কামরার ভিতর প্রবেশ করলেন। কামরার ভিতর হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাম যাওয়ার সময় কামরার মধ্যে কোনো খানা পিনা ছিল না, কোনো ফল ফুল ছিল না। এখন দরজা খুলে হযরত সাইয়্যিদাতুনা মরিয়ম আলাইহিস সালামের কামরায় যখন উনি প্রবেশ করলেন, তখন দেখতেছেন ওনার সামনে বেমৌসুমি অনেক ফল ফ্রুট, আনসিজনাল ফ্রুটস,
মনে করেন এখন কাঁঠালের সিজন নয়, আমাকে যদি সৈয়দ আব্দুর রহমান ফি সাহেব কাঁঠাল খুলে দেয়, তাহলে আমি বলবো যে এটা তো সিজনে, এই সিজনে তো কাঁঠাল পাওয়া যায় না, আপনি কোত্থেকে পাইলেন? এটা একটা আশ্চর্য ব্যাপার না? এখন দেখা যাচ্ছে আনসিজনাল ফ্রুটস ওনার সামনে একেবারে ভর্তি। এখন হযরতে জাকারিয়া ইসলাম আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আন্না লাকি হাযা বলে একটু বলে দিয়েন, আমি হাফেজ নই। আন্না লাকি হাযা, এই মারইয়াম এগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? এখন তো এই ফলের সিজন নয়, এগুলা সব আনসিজনাল ফ্রুটস, তোমার সামনে দেখা যাচ্ছে, এগুলো কোথা থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলতে লাগলেন, খালুজান রে, আপনি তো আমাকে এই রুমের মধ্যে রেখে দরজা বন্ধ করে তালা লাগিয়ে চলে গিয়েছিলেন, এখানে কোনো মানুষ আসার সুযোগ হয় নাই, সুতরাং এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথা বলা মাত্রই হযরত সৈয়দনা জাকারিয়া ইসলামের অন্তরে একটা ইচ্ছা জাগলো, আরে যে আল্লাহ এই মরিয়মকে আনসিজনাল ফ্রুটস দিতে পারে, সেই আল্লাহ আমার সন্তান হওয়ার সিজন চলে গেল তো আমাকে সন্তান দিতে পারে। কারণ ওনার বয়স তখন 80 বছর ঊর্ধ্বে। উনি বলতেছেন, এখন আমার সন্তান হওয়ার কোনো টাইম নাই, আমার বিবিও এখন সন্তান জন্ম দেওয়া থেকে এখন আলোক হয়ে গেছে, আয়েশা হয়ে গেছেন, উনিও বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু যে আল্লাহ বেমৌসুমী ফল মরিয়মকে দিতে পারছে, সেই আল্লাহ আমাদেরকেও এই বৃদ্ধা বয়সে চাইলে একটা সন্তান দিতে পারে। মুসলমান দেখেন, আল্লাহর কোরআন 28 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। হযরত সৈয়দনা জাকারিয়া ইসলাম ওই আনসিজনাল পুরুষ দেখে আর দেরি করেন নাই। আল্লাহর কোরআন বলতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া ইসলাম বের হন নাই কামরা থেকে, মরিয়ম আলাইহিস সালামের কামরায়। এটা কেমনে বুঝলাম? ওই হুনালিকা, হুনালিকা ওই জায়গায়, ওখান থেকে বের হয়ে একটু ঘুরে আসলে আল্লাহর ঘর। তো জাকারিয়া ইসলামের প্রয়োজন ছিল কামরা থেকে বের হইয়া, মরিয়ম আলাইহিস সালামের হুজরা থেকে বের হইয়া আল্লাহর ঘরে প্রবেশ করিয়া আল্লাহর ঘরে আল্লাহর কাছে কিছু চাইবে, এই তো ছিল নিয়ম না? কিন্তু উনি এই কাজ করেন নাই। উনি যেখানে আনসিজনাল ফ্রুটস দেখছেন সেখানে দোয়া করে বসলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরায় আল্লাহর কাছে চাইলেন, কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। এই কথা বলে এখন দোয়া শেষ। উনি গেলেন কোথায়? মসজিদে। কোথায় গেলেন? মসজিদে নামাজের জন্য গেলেন। এই নামাজ নিয়ত করে নামাজ পড়তেছেন, ইন দ্য মিন টাইম ওনার কাছে ওহী চলে আসছে নামাজের অবস্থায়। ওয়াহুয়া ইউসাল্লি ফিল মিহরাব। উনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে ওহী আসলো, এই জাকারিয়া, তোমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রভু একটা পবিত্র সন্তান দিয়েছে, দিচ্ছে, এবং সেই পবিত্র সন্তানের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রেখে দিয়েছেন, ইসমুহু ইয়াহইয়া। ইসমুহু ইয়াহইয়া, এই সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া। এই সন্তানের নাম কি? ইয়াহিয়া। এই সন্তান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নামও রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আসলেন। আমি আপনাদের কাছে লম্বা ঘটনা বলার উদ্দেশ্য নয়, মূল কথা হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন মরিয়ম আলাইহিস সালামের কামরায়। এটাই এখানে এই জায়গাটা আমি কোট করতেছি।
শুনেন মরিয়ম আলাইহিস সালামের কামরা কেন চাইলেন? মরিয়ম আলাইহিস সালাম তো শুনেন, মরিয়ম আলাইহিস সালাম তো আল্লাহর ওলিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তো নবী। তো নবীর শান তো ওলি থেকে অনেক উপরে, বলেন না? নবীগণের শান আল্লাহর ওলি থেকে অনেক উপরে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরা কেন চাইলেন? নবীগণ ইলমে গায়বের মালিক, আল্লাহ পাক ওনাদেরকে ইলমে গায়ব অদৃশ্যের জ্ঞান দিয়েছেন নবীগণকে, যার কারণে ওনারা জানেন যে আখিরি জামানার মধ্যে কিছু বাতিল ফিরকা বের হবে, যারা আল্লাহর ওলির দরবারে গেলে মাজার পূজারি বলবে। এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় আল্লাহর কাছে চেয়ে এই কথাটা এস্টাবলিশ করে দিলেন, এই কথাটা প্রমাণ করে দিলেন, আল্লাহর ওলির দরবারে আল্লাহর কাছে কিছু চাওয়া এটা কোনো সাধারণ মানুষের সুন্নত নয়, নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। এটা নবীর সুন্নত হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালামের সুন্নত। কারণ আমরা যদি কোন একজন বুজুর্গ মানুষ, কোন একজন আল্লাহর ওলি, ওনাদেরকে কোন একটা নেক আমল করতে দেখি, ওইটা যদি আমি পালন করি আমি সওয়াব পাবো, হ্যাঁ সওয়াব পাবো, এখানে বরকত হবে। কিন্তু এটা শরীয়তের দলিল নয়। আল্লাহর ওলির কোন নেক আমল এটা শরীয়তের কি নয়? দলিল নয়। কিন্তু নবীগণের আমল শরীয়তের দলিল। নবীগণের আমল কি? শরীয়তের দলিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কামরায় আল্লাহর কাছে সন্তান চাইলেন, তাহলে বুঝা গেল আল্লাহর ওলির দরবারে আল্লাহর কাছে কিছু চাওয়া এটা কার সুন্নত হলো? নবীর সুন্নত। এটা মনে রাখবেন। কার সুন্নত? আল্লাহর নবীর সুন্নত, হযরত সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালামের সুন্নত। দেখেন মুসলমান, বলতেছিলাম এইখানে আল্লাহর ওলির আলোচনা। আর একটু সামনের দিকে আসেন, কুরআনুল কারীমের 11তম পারা, মনে রাখবেন সূরা ইউনূস আয়াত নম্বর 62, 63, 64। কয়টি বললাম? তিনটি। এই তিনটি আয়াতের মধ্যে একটি আয়াতে আল্লাহর ওলির তারিফ আছে, একটি আয়াতে আল্লাহর ওলির পরিচয় আছে, আর একটি আয়াতের মধ্যে আল্লাহর ওলির জন্য সুসংবাদ আছে। দেখেন এগুলো কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওলির তারিফও করতেছেন আমার আল্লাহ, ওলির পরিচয় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাদের জন্য দুনিয়া আখিরাতের সুসংবাদ এই ঘোষণা দিয়েছেন তো আল্লাহ। দেখেন, আর এরা বলে যে আল্লাহর ওলির কথা কোরআন হাদিস আছে নাকি? কেমনে এরকম দৃষ্টতা দেখাইতে পারে? আমার কাছে আশ্চর্য লাগে। এবার আরেকটু সামনের দিকে আসেন, দুই জায়গা দেখাইলাম, আরেকটু সামনের দিকে আসেন, 15তম পারা। কত? 15তম পারা সূরাতুল কাহফ। এখানে 3 জায়গায় আছে ওলির আলোচনা। কয় জায়গায়? 3 জায়গায়। এক জায়গা হচ্ছে 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত, মনে রাখবেন 9 থেকে 26। এখানে তেলাওয়াত করে যান, তেলাওয়াত করে যান। তাফসীর আর কোরআন শরীফ একসাথে যখন করবেন দেখবেন 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন ওলির আলোচনা করেছেন। কয়জন? 7 জন। আরে দুশমনরা বলে পাইতেছে না। এই সূরাতুল কাহফ 15তম পারার 9 নম্বর আয়াত থেকে শুরু করে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে যান। সেখানে 7 জন ওলির আলোচনা। এই 7 জন ওলি আমাদের প্রিয় নবীজি এই তুমি তশরিফ আনয়ন করার 900 বছর আগে রোম সাম্রাজ্যের জন্ম হয়েছিল, এবং সেই সময় রোম সাম্রাজ্যে একজন জালেম বাদশা ছিল। ওই বাদশার নাম ছিল দকিয়ানুস। এই দকিয়ানুস বাদশা সে রাজত্ব করতেছে রোমের উপর। ওই রোম সাম্রাজ্যের উপর রাজত্ব করতে করতে তার ভিতরে এমন অহংকার চলে আসে, ওই কমবক্ত জালেম শেষ পর্যন্ত নিজেকে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন না, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। নিজেকে খোদা দাবি করলো আর বলতে লাগলো, ও আমার এলাকার জনগণ, তোমরা যদি আমার থেকে সব ফ্যাসিলিটিস পেতে চাও, সুযোগ সুবিধা পেতে চাও, তাহলে আমাকে খোদা মানো এবং আমাকে সিজদা করো, তাহলে আমি তোমাদের জন্য সব সুযোগ সুবিধা দেব। আর যদি কেউ আমাকে
খোদা মানতে নারাজ হও, আমাকে সিজদা করতে অস্বীকার করো, আমি তোমাদের জন্য দুই ধরনের শাস্তি রেখেছি। একটা হচ্ছে হয়তো আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে তাকে ছেড়ে দেব, জ্বালিয়ে পুড়ে মারবো। আর একটা শাস্তি হচ্ছে এই যে আমার হাতে তলবারি, এই তলবারি দ্বারা দর থেকে মাথা পৃথক করে দেব। দুইটা শাস্তি, হয়তো শিরুচ্ছেদ করে দেওয়া হবে তলবারি দিয়ে, নতুবা আগুনের মধ্যে পুড়ে মারা হবে। এখন মানুষ ডর ভয়ে তাকে সিজদা করতেছে। আর তার মন্ত্রিসভার মধ্যে 6 জন ছিলেন আল্লাহওয়ালা মানুষ। কি ছিলেন? আল্লাহওয়ালা। এই 6 জন, এরা মনে মনে চিন্তা করলেন এই জালেম সে মানুষ থেকে সিজদা নিচ্ছে, আর কয়দিন বাদে যদি বলে এই মন্ত্রীরা তোরও সিজদা কর, তখন আমরা কোথায় যাবো? আর আমরা যদি তাকে সিজদা না করি, হয়তো আমাদেরকে তলবারে দিয়ে শিরুচ্ছেদ করবে, নতুবা আগুনের মধ্যে পুড়ে ফেলবে। এখন এই 6 জন কিতাবের মধ্যে লিখতেছে, এই 6 জন আল্লাহর ওলি, এদের নাম বিভিন্ন ভাবে এসেছে। হযরতে ইমলিখা, হযরতে মাকসালমিনা, হযরতে শাজনুস, হযরতে দাবরনুস, হযরতে মারতুস, হযরতে কশাফতি ইউনুস। কয়জন হলো? 6 জন। এই 6 জন মন্ত্রী এই জালেম বাদশা থেকে ছুটি নিয়ে এই ছুটি নিয়ে আসছে। ওরা বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে এখন ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সিদ্ধান্তের কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। দেখেন, সুবহানাল্লাহ। এই 6 জন আল্লাহর ওলি, পরবর্তীতে আরেকজন যুক্ত হলে 7 জন হবে। এই পর্যন্ত 6 জন। নিশিরাত, গভীর রাত, ওনারা রুদ্ধদ্বার ঘরের মধ্যে বসলেন, বসে বলতেছেন এই জালেম বাদশাকে আমরা কোনোদিন খোদা মানতে পারি না, ইলা মানতে পারি না। ওনারা কি বলেছেন? ও রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। আমাদের প্রভুকে, যিনি আসমান এবং জমিনের প্রভু, তিনি আমাদের প্রভু, তিনি ছাড়া আর কাউকে আমরা ইলা মানতে পারি না। সুতরাং আমাদেরকে এই এলাকা ত্যাগ করতে হবে, এই জায়গা ছেড়ে যেতে হবে। এই গভীর রাতে ওনারা কিছু টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে 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 ওনারা বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা পাহাড় পাবো না ততক্ষণ হাঁটবো। পাহাড় ফেলে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে এই জালেম বাদশার হুকুমত থেকে আমরা চলে যাব। কথা বুঝছেন? এখন গভীর রাত, ওনারা চলতে 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 সারা রাত হেঁটেছেন, কোথাও বসেন নাই। পূর্ব আকাশে সূর্য উঠেছে লালি মেরে। এখন ওনারা বলতেছেন না, সূর্য উঠলো, পেটে খিদে থাকলো, পকেটে টাকা থাকলো, এখন কিছু খাবো না, আমরা হাঁটতে থাকবো যতক্ষণ না আমরা পাহাড় না পাই। ওনারা এভাবে হাঁটতে 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 শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সামনের দিকে হাঁটতেছেন আর হাঁটতেছেন, হাঁটতেছেন আর হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দিন দ্বিপ্রহর হয়ে গেছে। কি হয়েছে? দ্বিপ্রহর, দিন দুপুর। এখন সূর্য একেবারে মাথার উপর। দেখতেছেন বিশাল বিরাট এক ময়দান। ওই ময়দানের মধ্যে এক লোক চারণভূমিতে ছাগল চড়াচ্ছে, ছাগল নিয়ে আসছে। এখন ওনারা বলতেছেন সকালবেলা কিছু খাই নাই, দুপুর হয়ে গেছে, এখন ওই যে লোকটা ছাগল চড়াচ্ছে নিশ্চয় সে ছাগলের দুধের ব্যবসা করে, ওনার কাছে দুধ থাকবে, আমরা যাব ওনার কাছে, ওনার থেকে কিছু আমরা টাকা দিয়ে দুধ করে করব, আর আমরা এগুলা খাবো, তারপর আমরা সামনের দিকে যাব। এই কথা বলে ওনারা হাঁটতে 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 ওই ছাগল যিনি চড়াচ্ছেন, হ্যাঁ, ওনার নাম হচ্ছে, ওই পরবর্তীতে আসতেছে কস্তুনস, ওনার কাছে আসছে, এই ভাই আমরা একটু দুধ খেতে চাই আপনার থেকে ছাগলের, আছে? বলে আছে। বিক্রি করবেন? বলে হ্যাঁ দেব, আপনাদেরকে ছাগলের দুধ দেব, আমি তো ছাগলের দুধেরই ব্যবসা করি, আমার জীবন চলার এটাই একমাত্র মাধ্যম, পরিবার চলাই দুধ বিক্রি করে, তা আপনাদেরকে দেব। বলে দাও, আমরা টাকা দেব। বলে না, সেই রকম তো দেওয়া যাবে না। কিরকম? বলে আগে আপনাদের পরিচয় দেন। এখন ইনারা চিন্তা করতেছেন যে এই লোকটাকে যদি আমরা পরিচয় দিতে যাই, এ যদি ওই বাসার লোক, বাসার লোক হলে আমাদেরকে ধরাই দিবে। বলে না, আপনাদের পরিচয় দিতে হবে। বলে ভাই কাস্টমার কি পরিচয় দিয়ে
মাল কিনে নাকি? কোন সওদাগরের কাছে গেলে টাকা নিবে, মাল দিবে, এই তো নিয়ম। কিন্তু কোন কাস্টমার থেকে আপনার পরিচয় কি, অ্যাড্রেস কি, আপনার ঠিকানা দেন, তারপর মাল দিব, এরকম বলে না। এখন এই ব্যক্তি বলতেছে, বারবার ওনারা দুধ চাইতেছে, টাকা দিচ্ছে, ও টাকা নিচ্ছে না, ও পরিচয় খুঁজতেছে। এখন এক পর্যায়ে গিয়ে এই 6 জন বলতেছেন, ভাই পরিচয় কি দরকার? তখন সে বলতেছে, হুজুর আমার কথাটা একটু শুনেন, আপনারা আমার দিকে আসার সময় অনেক দূরে ছিলেন, আমার থেকে অনেক দূরে। আমি আপনাদেরকে আসতে দেখতে আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, একবার আপনাদের চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই, আমি বুঝে উঠতে পারতেছি না এই বিশাল ময়দান সূর্যের আলোতে আলোকিত নাকি আপনাদের নূরানি চেহারার আলোতে আলোকিত। একটু উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর রে, আমি বুঝে উঠতে পারতেছি না এই ময়দান আপনাদের 6 জনের নূরানি চেহারার আলোতে আলোকিত নাকি সূর্যের আলোতে আলোকিত। আপনাদের চেহারা কেমনে এত সুন্দর হয়, আর চেহারা থেকে কেমন নূর কেমনে বের হয়, আমি এটা দেখে তো আশ্চর্য হয়ে গেছি, এই জন্য তো আপনাদের পরিচয় চাচ্ছি। তখন ওনারা বলতেছেন, ভাই যখন বারবার চাচ্ছেন পরিচয়, আমরা পরিচয় দিই, আমরা জালেম বাদশা দক্ষিণ ইউনুসের মন্ত্রিসভার 6 জন মন্ত্রী। হ্যাঁ হুজুর আপনার মন্ত্রী? হ্যাঁ। তো এখন কোথায় যাচ্ছেন? বলে আমরা ওই জালেম যখন নিজেকে প্রভু দাবি করছে, আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে, তার থেকে ঈমান রক্ষা করার জন্য আমরা পাহাড়ি পথে চলে যাচ্ছি। আমরা মুসলমান, ওই জালেমকে আমরা খোদা মানতে পারি না। আমাদের খোদা আমাদের আল্লাহ, যিনি আসমান এবং জমিনের প্রভু, তিনিই আমাদের প্রভু। এই জন্য আমরা চলে যাচ্ছি। এখন এই ছাগলের মালিক বলতেছে, হুজুর আমার একটা আবেদন, আমার একটা নিবেদন, আমি আপনাদের থেকে কোন ধরনের টাকা চাইবো না, পয়সা চাইবো না। হুজুর আমি আপনাদেরকে হাদিয়া স্বরূপ ছাগলের দুধ পান করাবো। হুজুর একটু আমাকে মেহরবানি করবেন, আপনার 6 জন যে পথে চলছেন আমাকে একটু সেদিকে নিয়ে যাবেন। হুজুর আমাকে একটু নিয়ে যান, যাতে করে আমার ঈমানটাও বাঁচে। হুজুর আমি একজন সাধারণ মানুষ, ছাগল চড়াই, ছাগলের দুধ বিক্রি করে জীবন চালাই। হুজুর এই জালেম যদি প্রভাব দেখাতে দেখাতে তার প্রভাব যদি আমার পর্যন্ত চলে আসে, তাহলে আমাকে তো সিজদা করতে বলবে, নতুবা আমাকে মেরে ফেলবে। হুজুর আমি আপনাদেরকে দুধ পান করাবো, তার বিনিময়ে আপনারা আমার সাথে একটু কথা দিন, আমাকে আপনাদের সাথে নিয়ে যাবেন কিনা। তখন এই 6 জন আল্লাহর ওলি বলতে লাগলেন, ঠিক আছে নিয়ে যাব, অসুবিধা কি, আপনি সহ 7 জন। এখন কয়জন হলো? 7 জন। এই 7 জন ওলি, উনি ছাগলের মালিক, ওদেরকে দুধ পান করালেন। দুধ পান করানোর পর পয়সাও নেন নাই, বলেন হুজুর আমাকে একটু সময় দিতে হবে, আমি আমার ছাগলগুলো একটু ফ্যামিলির কাছে পৌঁছাই দেব, একটু সময় দেন। এখন সময় দিলেন, তারপর বলতেছে, হুজুর চলেন। যেতে 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 পাহাড় একটা দেখতেছেন, পাহাড় কিতাবের মধ্যে লিখতেছে পাহাড়ের নাম হচ্ছে মিনজুলুস। এই মিনজুলুস পাহাড়ের গোড়ায় গেলেন, এখন পাহাড়ে উঠবেন। শেষবারের মতো বলতেছেন, আরে আমরা তো পিছের দিকে তাকাইনি এতক্ষণ, একবার আমরা তখন পাহাড়ে উঠে যাব, শেষবারের মতো একবার পিছের দিকে তাকাই, কোন গোয়েন্দা মানুষ, কোন পুলিশ, কোন বাদশার লোকজন আসতেছে কিনা একবার শেষবারের মতো দেখে নি। সবাই এইভাবে পিছের দিকে যখন দেখতে লাগলো, কোন মানুষজন আসতেছে না, কিন্তু হঠাৎ করে দেখতেছে ওনার পিছনে পিছনে ওনাদের একটা কুকুর। কি আসতেছে? কুকুর। কিরে এই কুকুর কোত্থেকে আসলো? ওনারা বলতে লাগলেন, এই কুকুরকে ঢিল মারো, পাথর নিক্ষেপ করো, কুকুর যাতে সরে যায়, কারণ আমরা যেখানে বসে ইবাদত করব এই কুকুর ঘেউ ঘেউ করবে, কারণ কুকুরের অভ্যেসে ঘেউ ঘেউ করা। তো কোন গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যদি আসে, তাহলে আমাদেরকে তো খুঁজে ফেলবে এই কুকুরের আওয়াজ দেখে দেখে। সুতরাং একে ঢিল মারো। এই 6 জন 7 জন আল্লাহর ওলি কুকুরকে ছোট ছোট ঢিল মারতেছে, পাথর মারতেছে কুকুর চলে যাওয়ার জন্য, কিন্তু কুকুর নাচুর বন্দা যাচ্ছে না। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আয় আল্লাহ আপনি তো আমার কলবের মালিক,
কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আমি সৃষ্টির মধ্যে একেবারে নাপাক, আল্লাহ নাপাক সৃষ্টি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার কলবে আপনার এই 7 জন ওলির মহব্বত জায়গা পেয়েছে। আমি সৃষ্টিতে কুকুর, কিন্তু আমি আপনার এই ওলিদেরকে ভালোবাসি। আল্লাহ, আমি এদেরকে বুঝাই দিব কিভাবে? আমার কাছে তো জবান নাই, আর আমি নাপাক কুকুর, আর আমার অত্যন্ত কেউ করা, ওনারা যেটা করতেছেন এটা ঠিক, আমাকে ডিল ছুটতেছেন, আমার গায়ে ডিল পড়তেছে, এটা আমি কিছু মনে করছি না। কিন্তু আল্লাহ, আপনি তো সবকিছুর ক্ষমতা রাখেন, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি আমাকে একবারের মতো মানুষের মতো জবানে কথা বলার সুযোগ দেন, একবার কথা বলার সুযোগ দেন, যাতে করে আমি জবানে কথা বলে এই 7 জন ওলিকে বুঝাই দিতে পারি তাদেরকে আমি ভালোবাসি। এরপর আপনি আমার জবান বন্ধ করে দিয়ে। কুকুর যখন আল্লাহর ওলির মহব্বত নিয়ে আল্লাহর ওলির ভালোবাসা অন্তরে জাগরিত করে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আমার আল্লাহ ওই কুকুরকে জবান দিয়ে দিলেন। তাফসীরে কুরতুবী, এগুলো তাফসীরের কথা, তাফসীরে কুরতুবী বিভিন্ন তাফসীরের মধ্যে পাবেন। মুসলমান ইমামে কুরতুবী বর্ণনা করতেছেন, ওই কুকুর নাপাক একটা জন্তু, নাপাক একটা জানোয়ার, আল্লাহর ওলির মহব্বত তার কলবে যখন জাগরিত হলো, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো কুকুর, আমার আল্লাহ এমন ভাবে দয়া পরায়ণ হয়ে গেলেন, ওই কুকুরকে মানুষের মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলে। এই কুকুর 4 পা বিশিষ্ট কুকুর, নাপাক সৃষ্টির মধ্যে। এই ফেকার মশলা হচ্ছে ভিজা কুকুর, যদি আপনার গায়ে লাগে বা কাপড়ে লাগে সেটাকে ধুইয়ে ফেলতে হবে। এবং কুকুর এত বেশি নাপাক, এবং কুকুরের লালার মধ্যে এত বেশি জারম আছে, কোন প্লেটের মধ্যে যদি কুকুর ছাটে জিহ্বা দিয়ে, তখন সেটা 7 বার দিতে হয়। কয়বার? 7 বার। ও আখিরুহু বিতুরাব, শেষবার কি দিয়ে? মাটি দিয়া। এটা কত লম্বা হয়ে যাবে, যেন সেই দিকে যাইতে পারতেছি না। বিজ্ঞানিক আমার কাছে একটা কিতাব আছে 2 ভলিউমের, যদি হাদিস শরীফ আর যদি সায়েন্স, হ্যাঁ, হাদিস শরীফ এবং আধুনিক বিজ্ঞান। হ্যাঁ, এই কিতাবের মধ্যে লিখতেছে, এই যে নবীজি বলেছেন যে কুকুর যদি কোনো প্লেটের মধ্যে চাটে, তখন এটা 7 বার দিতে হয় পানি দ্বারা, শেষবার একেবারে মাটি দিয়ে ধৌত করতে হয়। এটা কেন হয়? এটা নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করতে 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 দেখতেছে, এরা বারবার এই কি করতেছে, প্লেট গুলো ধুইতেছে, 1 বার 2, 3 বার 2, 4 বার 2, 7 বার ধুইছে, তারপরে পরিষ্কার হচ্ছে না। কিন্তু যখন শেষবার মাটি দিয়ে ধুইছে, তখন দেখতেছে জারম চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীজির হাদিসে পাক এরা সত্য সত্য পাচ্ছে। মুসলমান, দেখা গেল আল্লাহর ওলির মহব্বতে কুকুরের জবান খুলে গেল, ওই কুকুর মানুষের মতো কথা বলতেছে, ইয়া আউলিয়া আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। ও আল্লাহর ওলিরা, আমি ওলিদেরকে ভালোবাসি, আমি ওলিদেরকে মহব্বত করি, আমি ওলিদেরকে কি করি? মহব্বত করি। এই কথা স্পষ্ট ভাষায় বলে দিল। এখন আল্লাহর ওলিরা এই কুকুরকে সাথে নিয়ে নিল। কুকুর বলতেছে, হুজুর, আমি যে জবান খুলে কথা বলতেছি, এরপর থেকে আমার জবান বন্ধ করব, জীবনের তোর আর গেউ গেউ শব্দ আর কোনোদিন করবো না। কুকুর জবান বন্ধ করে ফেলেছে। আল্লাহর ওলিদের সাথে সাথে আছে। এখন কোরআনুল কারীমে আছে, এই কুকুর আল্লাহর ওলিরা যখন সন্ধ্যাবেলা পাহাড়ের উপর উঠছে, একটা ওই গুহা দেখছে, গুহা কি দেখছে? গুহা। এবং পাহাড়ের ফল ফুরুষ খেয়ে ওনারা গুহার মধ্যে সন্ধ্যাবেলা ভিতরে ঢুকতেছে, বলতেছে আমরা রাত কোন রকম এখানে যাপন করব, সকালবেলা উঠে আবার গভীর থেকে গভীর, গভীর থেকে গভীর পাহাড়ে চলে যাব। এটা ওনাদের উদ্দেশ্য। এই রাত ঘুমাবে কয় রাত বলেন না? কথা বুঝতেছেন না? একটি রাত, যে রাতটা সামনে আসতেছে সেই রাত ঘুমাবে, সকালবেলা উঠে সামনে চলে যাবে, এই উদ্দেশ্য। কিন্তু মুসলমান, এরা যখন গুহার ভিতর ঘুমালো, কুকুর কিভাবে বসেছে? কুকুরের ভিতর আল্লাহর ওলির প্রতি কত আদব। আল্লাহর কোরআন সূরা কাহফ 18 নম্বর আয়াত 15তম পারা, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ।
আল্লাহর কোরআন বলতেছে ওই কুকুর সামনের 2 পা টেনে পিছের 2 পা গুটিয়ে আল্লাহর ওলিদের গুহার সামনে পর আদব নিয়ে বসে গেছে। কুকুর কিভাবে বসছে সেটাও আমার আল্লাহ বর্ণনা করতেছেন। আর এখন এদিকে দেখেন, আমার কথা প্রায় শেষ, আমি আর সামনের দিকে যেতে পারবো না, আরো অনেক ঘটনা আছে ওলিয়া আউলিয়া ইকরামের। দেখেন এখানে এরা ঘুমাচ্ছেন রাত্রিবেলা, সকালবেলা উঠে যাবেন, গভীর থেকে গভীরে রওনা হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে, কুদরতের ইচ্ছা, এদেরকে গুহার মধ্যে ঘুমিয়ে রাখা। গুহার মধ্যে কি রাখা বলেন? কি রাখা? ঘুমিয়ে রাখা। এই গুহার মধ্যে ঘুমাবেন, তাইলে এই প্রতিদিন তো সূর্য সকালবেলা উদিত হবে, দুপুর বেলা তাদের মাথার উপর আসবে, গুহার ভিতর, গুহার উপর যদি সূর্যের তাপ পড়ে তখন এরা কষ্ট পাবে। এই জন্য সূর্য উদিত হওয়ার আগে আগে আমার আল্লাহ সূর্যকে ডাক দিলেন, এ সূর্য, তুই তো প্রতিদিন, যেদিন থেকে আমি তোকে সৃষ্টি করেছি সেদিন থেকে তুই পূর্ব আকাশে উদিত হস, পশ্চিম এদিকে না, এদিকে পূর্ব আকাশে উদিত হস, পশ্চিম আকাশে অস্ত যাস। তুই আজকে এক কাজ করবি, পূর্ব আকাশের ঠিক উদিত হবি, কিন্তু তুই যে প্রতিদিন কক্ষপথে যাস, কিন্তু তোর কক্ষপথ পরিবর্তন করতে হবে, কারণ আমার 7 জন ওলি ওসিফ নামক ওই মিনজুলুস পাহাড়ের মধ্যে ঘুমাচ্ছে। তুই যদি তাদের মাথার উপর দিয়ে যাস তাহলে ওরা কষ্ট পাবে। তুই এক কাজ কর, তুই সূর্য উদিত হবে পূর্ব আকাশে, আস্তে 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 আমার ওলিরা যে পাহাড়ের গুহায় ঘুমাচ্ছে, এই গুহার আসার আগে আগে তুই ডান দিকে চলে যাবি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসে, এটা হাদিস শরীফ নয়, আলে হাদিসেরা এটা সনদ দুর্বল বলার জন্য। এটা যদি হাদিস শরীফ হইতো বলতো সেটা জয়ীফ হাদিস, মওযু হাদিস, সনদ দুর্বল, এর রাবি নিয়ে কথা আছে এরকম বলতো, কিন্তু কোরআন শরীফের একটা নোক্তা জের জবর দুর্বল বলতে পারবে? পারবে না। এটা সূরা কাহাফ 15তম পারা 17 নম্বর আয়াত। দেখেন, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة منه। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সূর্যের দিকে তাকাবেন, তারা শামসা, সূর্যকে দেখবেন, সূর্য উদিত হয়ে আসবে, এই গুহায় আসার আগে আগে এই ওলিদের গায়ে যাতে সূর্যের তাপ না লাগে, সূর্য আস্তে করে ডান দিকে চলে যায়। এটা কোরআন শরীফ, এটাকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, আর যখন সূর্য অস্ত যেতে যায় অটোমেটিক বাম দিকে চলে আসে। এরা গুহার মধ্যে সবসময় নিরাপদ থাকে। আর আল্লাহর কোরআন বলতেছে এরা তো ঘুমিয়েছিল সন্ধ্যাবেলা, সকালবেলা উঠে চলে যাবে, কিন্তু আমার আল্লাহ এদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছিলেন 309 বছর। কয় বছর? 309 বছর। এটা কি আমার কথা, হুজুরদের কথা, না কোরআন শরীফে? দেখেন আয়াত নম্বর 25 সূরা কাহাফ পারা 15 খুলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। এরা গুহার মধ্যে ঘুমিয়েছিল 309 বছর। মারা গিয়েছিল? ওরা কি মরা না জিন্দা? মানুষ ঘুমাইলে, আমি যদি রাত্রে ঘুমাই আমাকে মরে গেছে বলবে কেউ? মারা গেলে বুঝবে, কিন্তু মানুষ প্রতিদিন রাত্রে ঘুমায়, ঘুম আর মত সমান বলে, কিন্তু এটা মৃত্যু নয়, এটা ঘুম। এরা জীবিত ঘুমের মধ্যে আছে, ঘুমে। কিন্তু এদেরকে দেখলে আশ্চর্য, মানুষ ঘুমায় চক্ষু বন্ধ করে, এরা 309 বছর ঘুমাইছে চোখ খোলা রাখা অবস্থায়। 309 বছর। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর 309 বছর যদি মানুষ এভাবে শীতের মধ্যে ঘুমায় তাহলে তো ফিটের মধ্যে ঠোসা পড়ে যাবে। মানে আমাদের অনেক অসুস্থ রোগী আছে না, চাকরির মধ্যে ঘুমাইলে এদের মেডিকেটেড বেড দিতে হয়, হ্যাঁ, যাতে ঠোসা না লাগে, চেক করতে হয়, কারণ এখানে গা হয়ে গেলে এটা কষ্ট পাবে। 309 বছর একরকম কেমনে ঘুমাইতে পারে? এখন আমার আল্লাহ বলেন, বান্দা আমি জানি তোমরা যে প্রশ্ন করবে, কিন্তু না, এরা এরকম ঘুমায় নাই, আমি আল্লাহ এদেরকে করট পরিবর্তন করাই দিছি।
এরা যে ঘুমাইছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিবর্তন করেছে? করট পরিবর্তন করেছে। দেখেন আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরা কাহফ 18 নম্বর আয়াতের মাঝের অংশ, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আমার আল্লাহ বলেন আমি কিছুদিন এদেরকে ডান দিকে ফিরাইছি আর কিছুদিন বাম দিকে ফিরাইছি। এরা এটা তাফসীরের মধ্যে লিখতেছে প্রতি 6 মাস পর পর এদেরকে কি করে দিতেন? করট পরিবর্তন করেছেন। অথবা ওই মুহররমের 10 তারিখের যে ফজিলত আছে এই ফজিলতগুলোর মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে এই 7 জন ওলি মুহররমের 10 তারিখ আশুরার দিন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে করট পরিবর্তন করেছেন। কিন্তু তারা ঘুমাইছেন কয় বছর? 309 বছর। আল্লাহর কোরআন তো যে সমস্ত ওলি বিদ্বেষী, ওলি দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দ্রোহী, মুসলমান নামদারি, বড় বড় বক্তা, আবা কাবা জুব্বা আলকেল্লা পরে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে, তাদেরকে বলেন তোরা তো বলতেছিস আল্লাহর ওলির কথা কোরআন হাদিসে নাই। তো এখানে তো দেখা যাচ্ছে কোরআন হাদিসের মধ্যে সূরা কাহফ 15তম পারা 25 নম্বর আয়াতের মধ্যে দেখা যাচ্ছে 7 জন আল্লাহর ওলিকে আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে 309 বছর ঘুমে রেখে দিয়েছিলেন। তো তোমরা যখন ওলির সমান দাবি করতেছো, আচ্ছা 300 বছর তো পাইবে না, 300 বছরও বাদ দিলাম, 9 বছরও পাইবে না, 9 বছরও বাদ দিলাম, 9 মাসও বাদ দিলাম, এখানে 9 দিন একটানা ঘুমাই দেখো আমাদেরকে। কয় দিন? শুধু 9 দিন। খানা নাই, পানি নাই, শুধু ঘুমাবি 9 দিন। পারবে? বলেন না পারবে? পারবে না। এই জন্য মুসলমান আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহর ওলিগণ আল্লাহর প্রিয় বন্ধু, এরা আল্লাহকে রাজি করেছেন। এই কারণে আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের শানে গোস্তাই করে, যারা আমার ওলিদের শানে বেয়াদবি করে, যারা আমার ওলিদের শানে শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং নিজেই যুদ্ধ ঘোষণা করলাম। ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ কার? আল্লাহ। আমাদেরকে করতে হবে না। দেখেন না আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে, লাথি মারছে, ট্যাঙ্ক ফসি গেছে, শেষ পৌঁছে গেছে। এরকম এমনও আছে আল্লাহর ওলির শানে বেয়াদবি করছে, সেই ফা দিয়ে লাথি মারছে, সেই ফা গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেছে। অনেক আছে আল্লাহর ওলির শানে বেয়াদবি করতে করতে। আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজের মধ্যে আল্লামা শের বাঙ্গালী রহমতুল্লাহ লিখেছেন যে কুর্দিস্তানের মধ্যে একজন আল্লাহর ওলি হযরত আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি উনার জিয়ারত করতেছে, ওই পয়সা নিয়ে অনেক। আচ্ছা একটা কথা বলি, আমি আসার পথে মাঝখানে ব্রাহ্মণবাড়িয়া ছিলাম গত পরশু রাত। গতকাল দিনের বেলা আমি ওখানে কাজীপাড়া একটা মাজার আছে, উনি হযরতে শাহজালাল সিলেটি এমনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি 360 জনের মধ্যে অন্যতম একজন, হুজুরের খলিফা কাজী সৈয়দ মাহমুদ শাহ রহমতুল্লাহ আলাইহি। এখন ওনার মাজারটা ওয়াহাবিরা দখল করে রাখছে। এখন ওরা যখন টাকা পাইতেছে, এখন মাজার এটা হালাল হয়ে গেছে তাদের জন্য। দেখেন আমি চিন্তা করলাম যে তোদের দখলে আছে, এখানে কোনো সুন্নি নাই, তোরাই সবকিছু করতেছিস, এটা রাখলি কেন? এটা ভাঙলি না কেন? কেন ভাঙে নাই? ওখান থেকে টাকা পাইতেছে, টাকা পাইলে সব যায়। এখানে দেখবেন যত ওয়াহাবি আছে বিভিন্ন জায়গার মধ্যে, ওয়াহাবিদের এলাকার ভিতর কোনো মাজার থাকলে ওদের নিয়ন্ত্রণ আছে, এগুলো ওরা ভাঙে না, কারণ মাজারের মধ্যে টাকা আসতেছে, এগুলো খাইতে পাইতেছে টাকার জন্য। কত বড় খবিস এগুলা দেখেন, আদব নিয়ে নয়, ওই টাকার জন্য, পয়সার জন্য, মান্নাতের সবকিছু খাই ফেলতেছে এগুলো। দেখেন মুসলমান, ওই আবু সালেহ লাহুরি কুর্দি রহমতুল্লাহ, আবু সালেহ কুর্দি রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার পাকের মধ্যে একজন জালেম বতাকিদার মৌলবী, কথা বলি না, বতাকিদার মৌলবী, সে সেখানে জিয়ারত করতেছে টাকা নিয়ে। কি নিয়ে? টাকা নিয়ে জিয়ারত করতেছে। এ মনে মনে বলতেছে আমি টাকা নিয়েছি, জিয়ারত করতেছি, এখন আমি এই টাকাগুলো নিলাম, এগুলো তো এমনি নিছে, এমনি জিয়ারত করার জন্য, কারণ আমি জিয়ারতে না আসলে তো মানুষ আমাকে খারাপ বলবে, টাকা নিয়ে আসি নাই বলবে, এগুলো কি করবে, এরা তো মরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ধরনের বদ আকীদা পোষণ করতেছে। আল্লাহর ওলি হযরত আবু সালেহ কুর্দি রহমতুল্লাহ আলাইহি মাজারে পাকের ভিতর থেকে দিছে লাথি।
লাথি দিছে পেটে, সে দরপর দরপর করে মরে গেছে। কিন্তু আল্লাহর কি হুকুম, এই পা মুবারক আমার আল্লাহ বেঁধে দেন নাই দুনিয়াবাসীকে দেখানোর জন্য। এখনো পর্যন্ত আবু সালেহ কুদ্দুস রহমতুল্লাহ ওই পা মুবারক বাইরে আছে, এটা কাঁচের গ্লাসে ইয়া করে দিছে, এটা ওই 15 দিন এক মাস পর পর নখ কাটি দিতে হয়। জিন্দা। হ্যাঁ দেখেন আল্লাহ, আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলিরা এরকম জিন্দা, এটা আল্লাহ পাক দয়া করছেন। সাধারণ মানুষ যারা মরে গেছে, মারা যাওয়ার পরও তো এদেরকে জিন্দা করে প্রশ্ন করতে হচ্ছে না, কবরের ভিতর প্রশ্ন করে না, মান রব্বুকা ওয়া মা দীনুকা, হ্যাঁ ওয়া মান নবিয়ুকা, এই যে প্রশ্নগুলো করে, অথবা মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, এই যে প্রশ্ন করে, এটা কি মরাকে করবে না জিন্দাকে? কবরের ভিতর তাদেরকে কি করা হয়? জিন্দা করা হয়। আর তারা সবাই জিন্দা, আর আল্লাহর ওলিদেরকে বলতেছে মরা। খোদা জব দিন লেতা হ্যায় হেমাকত আহি জাতি হে, আল্লাহ যখন দিন ধর্ম কেড়ে নেয় তখন তাদের মধ্যে পাগলামি সাগলামি চলে আসে। তখন তারা কি বলে তারাও জানে না। তারা তাদের স্বার্থের জন্য তাদের সবকিছু হালাল হয়ে যায়, তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে এগুলো নাজায়েজ হয়ে যায়। আচ্ছা, আপনারা শবে বরাত পালন করছেন কিনা? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করে, এটা আগে থেকে হয়ে আসতেছে। হ্যাঁ, এখন ইদানে কিছু মৌলবীরা পাগল হয়ে গেছে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের হালুয়া রুটি এগুলো বেদাত, কারণ এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে নাই। আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিসে শবে বরাতের হালুয়া রুটি নাই। এখন রমজান শরীফ আছে, পেঁয়াজু বাইনি সোনামুখ দিয়ে ইফতার করে, এটা কোন কোরআন হাদিসে আছে? আপনারা করবেন না? আপনাদের এখানে রোজার ইফতারে কি দিয়ে করেন? পেঁয়াজু সোনাবুট, এগুলো আমার নবীজের জমানে পেঁয়াজু ছিল, বেগুনি ছিল, এগুলোর কথা তো বলতেছে না। ইফতার যদি নবীজের জমানের ইফতার তারা করতে চায়, তাহলে শুকনা ফানি আর খেজুর খাইতে হবে, শুধু খেজুর দিয়ে ইফতার করতে হবে। এর রকমারি আইটেমের ইফতার, এগুলো কোন মৌলবী কোন ওয়াহাবী এটা বেদাত বলছে? বলে নাই। আর হালুয়া রুটির জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? হালুয়া রুটি তোমাদের কাছে কি দোষ করছে? এটা তো একটা হালাল খানা। হ্যাঁ, এরা যখন খাইতে পারবে, এদেরকে যখন দিবে তখন এরা জায়েজ হয়ে যাবে। এরা খাইতে পারতেছে না বলে না জায়েজ, খাইতে পারলে সব জায়েজ। এদের বদনসিব, এদের নসিবে নাই হালুয়া রুটি শবে বরাতে, এগুলো আমাদের নসিবে আছে হালাল খানা। ওগুলো কি খানা? হালাল। ওগুলো ফাতিহা দেওয়া হয় হালুয়া রুটির মধ্যে। যাই হোক, মুসলমান বলতেছিলাম, এই যে এই বাতিল ফেরকাদের বাড়াবাড়ি, এখন এই রমজান শবে বরাত নিয়ে এতদিন বলছে, এখন সামনে আসতেছে রমজান শরীফ, তারাবির নামাজ নিয়ে বাড়াবাড়ি করবে। 20 রাকাত আর 8 রাকাত। 20 রাকাত আমরা কয় রাকাত করি? আপনার কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত করবেন নামাজ, তারাবির নামাজ। আর ওরা যে 8 রাকাত বলতেছে, যে হাদিস থেকে দলিল দেয়, ওটা তারাবির নামাজ নয়, এটা রমজান শরীফ এবং গায়রে রমজান উভয়ের মধ্যে আমার নবী যে 8 রাকাত করেছেন, 11 রাকাত 3 রাকাত ভিতর ছিল, আর 8 রাকাত ছিল তাহাজ্জুদ। 8 রাকাত কি ছিল? তাহাজ্জুদ ছিল। এই তাহাজ্জুদের 8 রাকাতকে এরা তারাবির মধ্যে আনি লাগাই দিছে। কত বড় খবিস দেখেন। তারাবির নামাজ 8 রাকাত নয়, 20 রাকাত। 20 রাকাত করবে। আর এই যে 20 রাকাত, এই কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবির নামাজের মধ্যে যে খতম কোরআন করা হয়, খতমে কোরআন, এই খতমে কোরআনের মধ্যে আপনারা দেখবেন তারাবির নামাজের মধ্যে হাফেজেরা ওই যে কি বলে, এগুলাকে কি বলে, মুবিন। হ্যাঁ, যে এইরকম আপনার কোরআন শরীফে দেখবেন এই যে 27 দিনে খতম পড়ায়। কয়দিনে? 27 শবে কদরের আরেকটা উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই আমাদের কোরআন শরীফের পৃষ্ঠা, যারা হাফেজে কোরআন, ওনারা কি হাফেজে কোরআন, আপনারা যেগুলো কোরআন শরীফ হাফেজের কোরআন, এখানে কয় পৃষ্ঠা করে? কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা না? হ্যাঁ। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি বলতেছিলাম যে কোরআনুল কারীম এটা ওই যে 20 রাকাত, হ্যাঁ 20 রাকাত 30 পারা। কোরআন শরীফ কয় পারা? 30 পারা।
তো এই যে এরা এগুলা নিয়ে বাড়াবাড়ি করে, এটা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। নতুন নতুন কথা, এগুলো আগে ছিল না, এখন নতুন নতুন কথা শুনতেছি। এটা মুসলিম শরীফের হাদিসে পাক আছে এবং মেশকাত শরীফের মধ্যে 28তম পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক কানা আছে। আমার নবী ইরশাদ করেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন। এদেরকে দাজ্জালও বলছে, কাযাবও বলছে। দাজ্জাল মানে তো মৃত্যু, দাজ্জাল যারা হবে এরা মিথ্যার কথা বলবেই। তারপরে আমার নবী তাকিদের জন্য বলছেন কাযাবু। এরা এত এত মিথ্যা বলবে, এমন এমন বানাওয়াটি কথাবার্তা বলবে। নবীজি ইরশাদ করেন, দেখেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এরা নতুন নতুন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। নবীজি ইরশাদ করেন, যে কথা জীবনে তোমরাও শুনে নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। সেই সময় কি করবা? ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে ওয়াবিদের সাথে খাতির করে, ওয়াবির সাথে চলাফেরা করে। এই চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে সে ওয়াবি। আছে না অনেকে? আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, আমরা দেখছি। আমরা বলি যে আমার নবীদের ইরশাদ করেছেন, আমার নবীদের ইরশাদ ফাইয়াকুম ওয়াইয়াহুম, তাদের থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, যাতে করে লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, তোমাদেরকে যাতে গুমরায় ফেলতে না পারে। এজন্য কোন বাতিলদের সোহবতে থাকবেন না, কোন বাতিলদের সংস্পর্শে যাবেন না, এদের থেকে দূরে থাকবেন, আল্লাহর ওলির পথমতে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।